তো আজকে বাড়িতে চান খাওয়া করে বেরিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ট্রেনটা এখন ঢুকলো, কারণ লেট হয়ে গেছিল আমার। ট্রেনটা একদম মেন রোডে উঠে পড়েছি। মর্নিং সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে আপনাদের কাছে এসেছি। যে প্রত্যেকদিন দেখায় যে আমি সকালবেলা জমিতে আসি, শুধু বাদর আছে কি নেই। তো আজকে একটা এক্সট্রিম ব্যাপার যে হনুমান আজকে এসেছে। তো কাল ভোর রাত থেকেই, মানে ভোরবেলা থেকেই এবং কাল গত রাত থেকেই বাবা আমায় বলছে যে আজ হনুমান এসছে, ওদিকে মানে আওয়াজ দিচ্ছে। তো সকালবেলায় বাবা বললো যে একবার দেখে আসতে জমিটা, মানে কালকে রাত্রেই বলেছিল। তো আমি এসেছি অনেকক্ষণ আগেই। এই দেখুন চেড়া বেঁধে বসেছিলাম, যে সিনসিয়ার হয়েছিলাম যাতে ক্ষতি না করতে পারে। এটা এই জমির দিকে আছি, আর ওই জমিটা ওইখানে আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে এই পোর্শনটাই পড়বে আপনার, কাছে পিঠেই আছে। আমি ওদিকটায় যাইনি, এই দিকটায় এসেছি। তো এখানে পরিষ্কার জায়গায় বসেছিলাম। তো আজকের দিনের ব্লগটা এইভাবেই শুরু করলাম। আবার সারাদিন আপনাদের শেয়ার করব, যাবো স্টেশন, ওখান থেকে দোকানে যাব। তো জুড়ে থাকুন। ভিডিওটা দেখলেন একদমই ভয়েস আসেনি, এর কারণ হচ্ছে আমি হাতটা অনেক দূরে রেখে ভিডিওটা করলাম। তো সেই জন্য একদমই ভয়েস আসেনি। তো আমি চেষ্টা করবো একটা মাইক্রোফোন কিনে নেওয়ার। মাইক্রোফোন কিনে নেওয়ার চেষ্টা করেছি অনেকদিন আগেও, কারণ হচ্ছে আমার ফোন হচ্ছে মাইক্রো ইউএসবি। তো সেখানে টাইপ সি সাপোর্ট নেবে না। আর আমি চাইছি ওয়্যারলেস মাইক ইউজ করতে, কারণ হচ্ছে আজকে যদি আমি বয়ার 3mm জ্যাকের মাইক নিয়ে নিই, ওয়্যারওয়ালা, তো সেটা পরবর্তীকালে গিয়ে আমার যখন নতুন ফোন কিনবো সেখানে অসুবিধা হবে। তো আমি ভয়েসটা আমি এডিট অ্যাপের মাধ্যমে আমি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, আর সারাদিন আপনাদের ভয়েস যাতে ভালোভাবে আসে সেই চেষ্টাই করব। তো এখন যতদিন না ওটা কিনছি, জুড়ে থাকুন সঙ্গে। আস্তে আস্তে আগামী দিনে আপনারা ভিডিও থেকে ভয়েস থেকে সবকিছুই ভালো পাবেন। ঠিক আছে, সঙ্গে জুড়ে থাকুন। তো এই ভয়েসটা এরকম এসছে মানে তাই নয় যে সারাদিনের ভিডিও এরকম আসবে। তো আপনাদের বলে দিলাম যে একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখন নতুন নতুন। তো আগামী দিনে আশা করি আপনাদের সবকিছু ক্লিয়ার করে দেবো। তো আজকে বাড়িতে চান খাওয়া করে বেরিয়েছিলাম। তো একটু লেট হয়ে গেছে আজকে, রান্না বাড়িও একটু পরে হয়েছে। তো আজকে মনে হয় 9:30 ট্রেনটা পাবো না, পরের ট্রেনটা যেতে হবে। যাই দেখি, ওই জন্য আজকে গড়িমসি করে টানিনি, আমি বুঝিয়ে নিয়েছি পাবো না ট্রেনটা। তো যদি পেয়ে যায় তো ভালো। তো চলুন দেখাচ্ছি আপনাদের পাই কি না পাই। বাজে আপনার 9:50। তো দেখি, গাড়ি ঢুকছে মনে হয়, পেয়ে যাবো মনে হয় ট্রেনটা। তো চলুন স্টেশনে যাই, দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন ট্রেনটা এখন ঢুকলো। এখন বাজে আপনার প্রায় 9:51। তো ট্রেনটা পেয়ে গেছি। তো চলুন জুড়ে থাকুন, আবার সমুদ্রগড় নেমে আপনাদের সঙ্গে দেখা করছি। তো এই ট্রেনটায় নামলাম, এখন ঢোকালো আপনার বাজে প্রায় 10:25। তো আজকে চেপেছিলাম ট্রেনে একদম পেছনে, কারণ লেট হয়ে গেছিলো আমার। ট্রেনটা একদম রিল্যাক্সে এসে পেয়ে গেছি, তো একটা বেটার হয়েছে। আর হেঁটে হেঁটে যাচ্ছে এখন সামনের দিকে, সেরকম কিছু নেই। তো চলুন আপনাদের গিয়ে দেখাচ্ছি মার্কেটটা। তো চলে এসেছি এখন মার্কেটের এখানে। তো দেখতে পাচ্ছেন আজকে মার্কেট সেরকম ভিড় নেই, এদিকে সব বসে পড়েছে পেতে, হাতে গোনা লোকজন। আমি লাস্টে এসেছি, অনেকটা লেট হয়ে গেছি, বুঝতে পারছি না। সবজি, লেবু, গাজর সব কিছুই পাওয়া যাচ্ছে বর্তমানে, দেখতে পাচ্ছেন ফল। তো মার্কেটে সেরকম ভিড় নেই, আমি শেষে উঠেছিলাম বলে হয়তো সব মানুষ বেরিয়ে গেছে সামনে। ওই যে পেছন মার্কেটেও ভিড় নেই সেরকম। তো চলুন দেখাচ্ছি, সামনে রাস্তার দিকে যাই। তা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, পুরো রাস্তাটা নিতে গেলে প্রায় 200 মিটারের রাস্তা আছে এটা। আর এদিকটা হচ্ছে সামনের দিকে মার্কেটটা, এখানেও ভিড় নেই সেরকম, হাতে গোনা লোকজন। দেখতেই পাচ্ছেন আপনারা, খুব একটা ভিড় নেই। তো চলুন আপনারা রাস্তায় যাই, গিয়ে দেখাচ্ছি। এখানে ভিড় মানে ফুল সবজির দোকানে, মানে ফলের দোকানে শুধুমাত্র ভিড় এখানে, বাকি আদার্স আর সেরকম কোনো ভিড় নেই, দেখতেই পাচ্ছেন। মেন রোডে উঠে পড়েছি, আর এদিকে ফুলের দোকানে ফুল ভিড় আজকে একদম ঠাসা ভিড় আছে। আর লোকজন সেরকম নেই, বাচ্চা কাচ্চা স্কুলে যাচ্ছে। তো আমি একদম পুরো লাস্টে উঠেছিলাম বলে সবটা দেখাতে পারিনি, সব ফাঁকা হয়ে গেছে তার আগে, সব যার বাস টোটো ধরে নিয়েছে। তো চলুন দোকানে যাই, দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখন বাজে আপনার 10:34। এখন এলাম দোকানে, দেখতেই পাচ্ছেন উঠছি সিঁড়ি দিয়ে। আর এইমাত্র দোকান পৌঁছালাম, দোকান টোকান খুলবো, খুলে টিয়ে সব কিছু রেডি করবো। এইখানটা উপরে কে তুলে দিয়ে গেছে জানি না, পড়ে গেলে কি হতো কি জানি। তো এই দোকানের লোক মনে হয় তুলে দিয়ে গেছে এগুলো উপরে এখানে। তো ঠিক আছে, খুলি দোকানটা, দিয়ে আপনার সঙ্গে আবার কথা বলছি। তো ওই দোকান খুলে নিয়েছি, দোকান খুলে টিয়ে আপনাদের দেখানো হয়নি, ভিডিওটা আমি করতে পারিনি। একটা কাস্টমার ফোন করলো, সাথে সাথে আমি ফোন নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলুন এখন যাচ্ছি এই দোকানে, আজকে হাট বন্ধ, হাটে যাব না। তো এই দোকানে গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি এদিকে এই দোকানে। আর হর হর মহাদেব। আর কাস্টমারকে ফোন করলাম, কাস্টমার আসছে। তো দোকানটা একটু ঝাড়পালা দিয়ে নিই, দিয়ে কাস্টমার আসুক, তারপরে আপনাদের সঙ্গে আবার পরে ভিডিও আমি শেয়ার করছি। তো এখন দেখতে পাচ্ছেন বাজে বিকাল 3:05, আর রোদ নেই বললেই চলে। তো এদিকে চলে গেছে রোদ।
আর এদিকে আমরা আপেল খেলাম, তার আগে দুপুরে খাওয়া হয়েছে প্রায় আপনার 2টোর দিকে। তো আজকে অনেক ভিডিও করা হয়েছে, সেটা আগামী দিন আপনারা দাদাভাই শাড়ি চ্যানেলের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো বর্তমানে এখন আমরা বসেই আছি, তো এই আপেল খাওয়া হচ্ছে, দাদা এদিকে ফোন ঘাঁটছে। তো আমরা যাবো একটুখানি পরে ও ঘরে, তারপর আবার ও ঘরের কন্ডিশন আপনাদের দেখাবো। তো আজকে সারাদিন ভিডিও করলাম, খাওয়া দাওয়া করে কাজবাজ বাগিয়ে এইমাত্র ভিডিও করতে শুরু করলাম। তো আবার যখন ও ঘরে যাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব, জুড়ে থাকুন। তো আমরা এক্ষুনি ওইদিকে বন্ধ করলাম, দোকান বন্ধ করে যাচ্ছি হাটের দোকানের ওখানে। এদিকে বস্তা, ওইদিকে আমার খাবার টিফিন সব রাখবো, ধুয়ে টিয়ে রেখে দেবো। ওদিকে পেছনে ধোয়ার ব্যবস্থা আছে। তো তারপরে যাব, এখান থেকে বেরিয়ে যাব, একটা পার্টির সঙ্গে দরকার আছে। তো তারপরে এখান থেকে বেরিয়ে যাব ধাত্রীগ্রাম, আমি আর সঞ্জিতদা। কাল সকালবেলা আমাদের আসতে হবে, কাল সকালে হাট আছে। তো আর দেখতে পেয়েছেন আমরা এখন এসেছি এই ঘরে। তো এই ঘরে এখন বন্ধ করার টাইম এসে গেছে, অন্ধকার। এই ঘরে ওয়ারিং হবে কদিন পরে, লাইট হয়ে যাবে, আমরা এখানে থাকবো। তো আর কোথাও কাউকে যেতে হবে না। তো এখানে থাকলে কি হয়, একটা রাতের ব্যাপার, ভোরবেলা উঠে পড়ি। তো হাটটা ধরতে সুবিধা হবে, একদম হাটের পাশে ওই যে ওখানে ফুচকা বিক্রি করছে, ওটা হচ্ছে হাট, আর এটা হচ্ছে আমাদের এই দোকান। তো দোকানটা বন্ধ করি দিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। এখন এই দোকানটা বন্ধ করলাম, আর এই যে সামনে গণেশচন্দ্র কর্মকার তাঁত কাপড় হাট। তো আপনাদের যেটা বলার ছিল, আগের দিন আমি সঞ্জিতাদের বাড়ি গেছিলাম নবান্ন খেতে। তো সেখানে একটা ব্লগ আছে আমাদের বাদাগাছি থেকে, ধাত্রীগ্রাম থেকে বাদাগাছি যাওয়ার পথে আমি অনেকের। তো ভিডিওটা দেখবেন, খুব মজা পাবেন। আমি এই চ্যানেলের আই বটনে আসছে, দেখুন এখন ভিডিওটার ওপরে দেখুন একটা আই বটনে লেখা উঠছে যে দাদু রাস্তা নিয়ে কি বললো, একটা দাদু নিয়ে কথাটা আমি ক্যাপশনটা ভুলে গেছি। তো এই আই বটনে ভিডিওটা ক্লিক করে দেখবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, এবং যদি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে গিয়ে দেখে নেবেন, ভিডিওটা আছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো বর্তমানে যাব ধাত্রীগ্রাম। তো কালকে হাট আছে, যেটা আপনাদের বললাম যে আমরা প্রত্যেক হাটেই আমি সঞ্জিতার বাড়ি যাই, সেখান থেকে আসতে সুবিধা হয়। আমি অনেকে সঞ্জিতা চলে আসি, কোনো দিন রাজুদাও যাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, এরপরে আমরা বেরিয়ে যাব। তো অন্ধকারে আর কি ভিডিও করব আপনাদের সামনে, তো সেখানে দেখানোর মতো কিছু থাকে না, সবাই যে যার ক্লান্ত শরীর নিয়ে বাড়ি যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার আগামী দিন সবাই জয়েন হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।